মেসিকে দেখার জন্য 4,500 টাকার টিকিট না কেটে 100 টাকায় মেসিকে দেখা সম্ভব কিনা সেটা জানার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কিছু ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাড়ি গেটে তালা লাগিয়ে এই চিন্তাধারা নিয়ে বেরিয়েছি যে আজ মেসিকে দেখবো, নাহলে 2-3টে মেয়ের ইনস্টাইডি নিয়েই বাড়িতে আসবো। এইসব ভাবতে ভাবতে অটোর মধ্যে মিষ্টি হাঁড়ির মতন ঝুলে যাওয়ার কারণে অটোওয়ালার থেকে অর্ধেক টাকা ফেরত নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাসে করে যাওয়ার জন্য। হাতে বাসের টিকিট নিয়ে লেক টাউনে বাস থেকে নেমে মাথা ভর্তি শয়তানি বুদ্ধিগুলো নিয়ে সাবওয়ে ক্রস করে বেরোতে দেখতে পেলাম আমার মতন কয়েকশো চিন্তাধারী মানুষ অলরেডি এখানে ঘুরঘুর করছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্লাস মিডিয়ার ক্যামেরাম্যান একই দিকে ক্যামেরা নিয়ে ফোকাস করে আছে। তাই আমিও নিয়মটা না ভেঙে ক্যামেরাটা একই দিকে ফোকাস করে খেয়াল করলাম। কেন জানি না মেসির মূর্তিটা হালকা ঋত্বিক রোশনের মতন লাগছিল। মেসির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হলো এবার হয়তো মেসি এসে গেছে, কিন্তু না, কিছুক্ষণ পর জানতে পারলাম শ্রীভূমির প্রেসিডেন্ট সুজিত বোস এসেছে, যিনি নিজের পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে ফটো তুলছিল। তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম উনি নাকি অলরেডি মেসির সাথে দেখা করেই এখানে এসেছে, আর এখন নাকি মেসি এখন রাস্তা দিয়েই যাবে। এটা অ্যানাউন্স হওয়ার পর থেকেই সবাই তাড়াহুড়ো করে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো। সবার সাথে আমিও রাস্তার পাশে গিয়ে দেখলাম মেসি এখন লেকটাউন থেকে সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছে গাড়িতে করে। তো মেসির সাথে তো আমার দেখা হলো না, তো আমি বাড়ি যাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।